আমাদের নতুন সরকার আইলো, আমরা আশাবাদী যে আমাদের দাম জানো আরো কম হয়, কিন্তু হঠাৎ করে আবার দাম বাইরে এলো। এই ঘাটতি হওয়ার কারণে আমাদের এই পেশা থেকে অনেকেই চলে গেছে, মুখ ফিরে আনিছে। অত্যাধুনিক মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে রং বেরঙের তাঁতের শাড়ি। তবে রং, সুতা ও তাঁত সরঞ্জামাদির এক নাগাড়ে মূল্য বৃদ্ধি হলেও তাঁতের তৈরি কাপড়ের বাজার মূল্য কম থাকায় হতাশায় দিন কাটাচ্ছেন তাঁত মালিক ও শ্রমিকেরা। তাঁত মালিকদের অভিযোগ, রং, সুতা সহ তাঁত সরঞ্জামাদির গায়ে মূল্য না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নেয়। অন্যদিকে উৎপাদন খরচ বাড়লেও তাঁতের তৈরি শাড়ি কাপড়ের বাজারে মূল্য না বাড়ায় চরম লোকসান হচ্ছে তাঁত ব্যবসায়ীদের। এ অবস্থায় তাঁতের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদির দাম কমানোর দাবি জানিয়েছেন তারা। আমাদের নতুন সরকার আইলো, আমরা আশাবাদী যে আমাদের দাম জানো আরো কম হয়, কিন্তু হঠাৎ করে আবার দাম বাইরে এলো। হঠাৎ করে সুতার দাম 5-6 বেশি, প্যালেক্স, পলিস্টার 2-3 পাউন্ডে বেশি। তো হঠাৎ করে এরকম বাইরে গেল, আমাদের তো কেনা বেচা না। মানে বেশি দাম দিয়ে জিনিস ক্রয় করে আমরা যে শাড়িটা উৎপাদন করি, হাটে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা এই দামে বিক্রি করতে পারছি না, বরং আরো কম দামে বিক্রি করতে হচ্ছে, আমাদের ঘাটতি হচ্ছে। কম দামের কারণে সারাদিন কাজ করেও সংসার চালাতে হিমশিম অবস্থা। খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাঁত শ্রমিকদের। চলমান সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁত সরঞ্জামাদির সমস্যাগুলোর দিকে সরকারের নজর দেওয়ার দাবি তাদের। সারাদিন কাজ করলে দেখা যায় যে 300-350 এরকম টাকা ইনকাম হয়। তো এই টাকা দিয়ে আসলে এই সময় এই বাজারে যে জিনিসপত্রের দাম, আসলে আমরা চলতে পারি না। এখন আমাদের তো সরকার থেকেও কোনো অনুদান আসে না, কোথা থেকেও কোনো অনুদান আসে না। আমরা মনে করেন যে নিজেরা যা কাজ করি সেটা দিয়ে খুব কষ্ট করে চলতে হয়। বছরের পর বছর লোকসান হওয়ায় এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক ব্যবসায়ী। বর্তমানে সিরাজগঞ্জের তাঁত শিল্প প্রায় ধ্বংসের পথে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজীপুর উপজেলায় শত শত তাঁত কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 লক্ষাধিক মানুষ জড়িত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ঘাটতি হওয়ার কারণে আমাদের এই পেশা থেকে অনেকেই চলে গেছে, মুখ ফিরে আনিছে। অনেকেই অটো চালায়, গাড়ি চালায়, আবার অন্যান্য পেশায় নিয়োজিত হয়েছে পেশার থেকে। আমাদের তাঁত শিল্পে বর্তমান অবস্থাটা খুব ভালো না। এই যে বিদ্যুতের দামটাও অনেক বৃদ্ধি, তারপরে আপনার রং সুতার দামটাও অনেক বৃদ্ধি। সেই কারণে আগে ছিল হাতের তাঁত চালাইতাম, তাঁতগুলো ছিল, সেগুলো এখন চলে না। দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি আর তাঁতের শাড়ির চাহিদা কমে যাওয়ায় বেকার সময় পার করছেন এখানকার শ্রমিকেরা। অনেক সময় কাজ ঠিক মতো হলেও তাঁত মালিকেরা মজুরি দেন না। এই শিল্পকে ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তাঁত শ্রমিকেরা। আগে নাগলা তো ভাই বেচা কিনি নাই, আগে নাগলা কাম গাছও নাই। আঙ্গর মহাজনটা আজরা কম দেয়, আজরা দিবার চা না, যে আজরা কাম করি 50-60টা আজরা দেয়, এত তো কিছু চলে না। হ্যাঁ, বাজার ঘাটে টেহা না। এখন আমরা অভিযান কাজ কাম করে খাই, কি করবো, দেশে কাম গাছ নাই। সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমরা একটু বাঁচবো। সুতার দাম, রঙের দাম যদি একটু কমায় দেয় তাহলে হয়তো আমরা একটু বাঁচতে পারবো। তা নাহলে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান সব শেষ। তাঁত শিল্প রক্ষায় সরকারের পক্ষ থেকে সমিতির মাধ্যমে ঋণ প্রদান করা হচ্ছে বলে জানায় সিরাজগঞ্জ তাঁত বোর্ডের লিয়াজু কর্মকর্তা ইমরানুল হক। রং, সুতোর প্যাকেটের সাথে মূল্য উল্লেখ না থাকায় অতিরিক্ত দামে এই পণ্যগুলো কিনতে হয়। বিষয়টি নিয়ে পূর্বের সরকারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। এখানকার তাঁতিরা সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ আছে। এখানে আমরা কিছু সমিতি করছি, সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি। আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল, সেই সুপারিশ আমরা করে দিই। কিন্তু ঘটনা হচ্ছে সারা বছর তারা যে উৎপাদন করে সেই সুতা এবং রং রাসায়নিকটা স্থানীয় বাজার থেকে তারা কিনে। কিন্তু মহাজনী প্রথা আছে, তারা মানে প্রকৃত মূল্যটা এই তাঁতিরা জানতে পারে না। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে বলছি যে এখানে সর্বোচ্চ খুচরা মূল্যটা থাকলে, তাঁতিরা ওই মিল রেটটা জানা থাকলে এবং সর্বোচ্চ খুচরা মূল্য, বিক্রয় মূল্যটা থাকলে এই তাঁতিরা ন্যায্যভাবে সুতা বা রং রাসায়নিক কিনতে পারে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।